মঙ্গলবার ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ইতিমধ্যে ৩ ম্যাচের ওডিআইতে ১-১ সমতায় সিরিজটি। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। মঙ্গলবার পাল্লেকেলেতে বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে টাইগারদের সামনে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের হাতছানির সুযোগ রয়েছে। বৃষ্টি বাধা না হলে টাইগাররা সে সুযোগ লুফে নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। গেল ম্যাচে টাইগারদের দুর্দান্ত কামব্যাকে সিরিজে নিজেদের টিকিয়ে রাখে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগাররা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারে তাহলে মিরাজদের সিরিজ জয় খুব একটা কঠিন হওয়ার কথা না। লঙ্কানদের বিপক্ষে ২টি ওডিআই পর্যালোচনা করে দেখা গেছে টাইগারদের মূলত সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে, যেখানে দেখা যাচ্ছে টপ অর্ডার থেকে একজন হাল ধরলেও মিডল অর্ডারের কেউই দলকে যোগ্য সমর্থন দিতে পারছেন না। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। সাবেক ওডিআই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দারুণভাবে ইনিংস সূচনা করলেও সেই ইনিংস খুব একটা বড় করতে পারছেন না। এদিকে আবার ইনজুরিও পেয়ে বসেছে শান্তকে, তাই তৃতীয় ওডিআইতে তার খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। হৃদয় এবং জাকের আলীর পারফরমেন্স কখনো ভালো কখনো খারাপ। বিশেষ করে জাকেরকে ৭ নম্বরে না রেখে একটু উপরে ওঠানো যায় কিনা সেটাও ভাবা উচিত, যাতে মিডল অর্ডার আরেকটু স্থিতিশীল হয়। যদিও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের অনেক ইতিবাচক দিক ছিল। পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের সময়োপযোগী হাফ সেঞ্চুরি দলের ভিত করতে সাহায্য করেছে। তবে সবচেয়ে বড় চমক ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তাকে আনা হয়েছিল মিডল অর্ডারের আগ্রাসী ব্যাটিং এর জন্য, কিন্তু তিনি বল হাতে ৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্গাকে আউট করে দেন। সেই সাথে বল হাতে বাংলাদেশকে অনেকটা জয়ের ভিত করে দিয়ে যান শামীম। এদিকে আসার খবর হলো ইনজুরি কাটিয়ে খুব সম্ভবত একাদশে ফিরতে যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। একাদশে হাসান মাহমুদের জায়গায় খেলবেন অভিজ্ঞ এই পেসার। এছাড়া শান্তর ইনজুরি তীব্রতর না হলে একাদশে খুব একটা পরিবর্তন আনবেন না টিম ম্যানেজমেন্ট। এবার সবশেষ আসা যাক পাল্লেকেলের উইকেট নিয়ে। পরিসংখ্যান বলছে পাল্লেকেলের উইকেট পেসারদের পক্ষে বেশি সাফাই গাইছে। সেই সাথে এই উইকেটে অ্যাভারেজ রানও ৩০০ থেকে ৩২০ রানের কাছাকাছি। বোঝাই যাচ্ছে লঙ্কানদের বিপক্ষে জিততে হলে টাইগারদের ব্যাটিং বোলিং দুই ইউনিটেই সমান তালে পারফরমেন্স করতে হবে। নয়া ওডিআই অধিনায়ক মিরাজের সামনেও সিরিজটি জিতে ইতিহাস করার সুযোগ রয়েছে, কেননা লঙ্কানদের কখনোই লঙ্কার মাটিতে হারানোর সুযোগ হয়ে ওঠেনি টাইগারদের। তবে এবার মিরাজ শান্তদের সামনে রয়েছে সেই সোনালী সুযোগ। টাইগাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি খেলতে পারে তবে সিরিজ জয় শুধু কেবল সময়েরই ব্যাপার। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।